বিদেশে যারা কাজ করতে যায়, বিদেশ থেকে ফেরার পর 5 বছর 8 বছর 7 বছর বিদেশে কাজ করার পর তারা যখন ফেরে, তখন অনেকেই বলে আমার কাছে খুব একটা টাকা নেই, এত বছর যা রোজগার করেছি সব পরিবারের পিছনে দিয়েছি। অনেকেই বলে যে আমি আসলে বিদেশে খুব একটা ভালো করতে পারিনি, যে টাকা রোজগার করেছি সেটা প্রথম যে গিয়েছি সে ঋণ দেওয়া এবং পরিবারের ভরণ পোষণ করতে আমার টাকা শেষ। কিন্তু ব্যতিক্রম একটা ঘটনা আজকে বলি, ছোট একটা গল্প। বিদেশে গিয়ে রোজগার করেও, বিদেশে রোজগার এবং পরবর্তীতে দেশে এসে অনেক মানুষের কর্মসংস্থান করার মতো এই গল্পটা। রফিক ইতালিতে গেল, তার নিজের কিছু জায়গা জমি বন্ধক দিয়ে প্রায় 22 লক্ষ টাকা খরচ করে সে ইতালিতে গেল শ্রমিকের ভিসায়। সে যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানিটা ছিল একটা উৎপাদনশীল কোম্পানি। সে খুব মনোযোগ দিয়ে কাজ করত এবং কিভাবে উৎপাদনটা হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়টা সে শুধু মুখস্থ করত। তার সাথে যারা কাজ করতো বাংলাদেশি লোকজন, তারা বলতো যে তুই এত খোঁজ নেওয়ার দরকারটা কী, কীভাবে কাঁচামাল আসে, কীভাবে তৈরি হয়, কোথায় বিপণন হয়, এগুলি দরকার নেই, আমরা কাজ করি টাকা পাই। কিন্তু রফিক এই বিষয়টা আসলে কর্ণপাত করতো না। রফিক প্রতিদিনই তার ছুটি শেষে অন্তত 20 মিনিট ওই ফ্যাক্টরির ভিতরে ঘুরতো। পাশাপাশি কাজ করার সময়ও সে কৌতূহলবশত জিজ্ঞেস করতো বা জানতে চাইতো যে কিভাবে আসলে এই কাঁচামাল সংগ্রহ হয়, কিভাবে তৈরি হয়, কিভাবে সর্বশেষ মার্কেটিং হয়। এই বিষয়গুলি রফিক আসলে জানতেই চাইতো। প্রায় 8 বছর ইতালিতে থাকার পর রফিক দেশে ফিরে আসলো। দেশে ফিরে আসার পর সে গ্রামের এক মোড়ের দোকানে বসে সে ঘোষণা দিল যে আমি দেশে একটা ব্যবসা করতে চাই। গতানুগতিক যে বিষয়টা হয়, যারা বিদেশ থেকে এসে ব্যবসা দেয়, রড সিমেন্টের ব্যবসা বা কেউ একটা বড় দোকান দেয়, কিছুদিন পর আসলে এই পুঁজিটাও থাকে না। তো সেভাবেই গ্রামের লোকজন বলল যে বিদেশ থেকে এসেছে, টাকার গরম, এই টাকার গরম কয়দিন আর থাকবে, দেখা যাক কি হয়। এই এখন টাকার গরম আছে, টাকাগুলি শেষ হলেই শেষ হয়ে যাবে। কিন্তু রফিক এগুলি শুনতো। সে তার নিজের একটা জায়গা, এই কাগজপত্র ঠিক করে মানে কিছু মেশিনারিজ কিনে সে একটা মানে ফুড প্রসেসিংয়ের কারখানা তৈরি করলো এবং এটা করতে তার প্রায় 6 মাস লাগলো। সকল কাগজপত্র কমপ্লিট করার পর সে 30 জন শ্রমিক নিয়োগ দিল এবং নিয়োগ দেওয়ার পর সে মানে এই কৃষিজাত অনেক পণ্য সে প্যাকেটজাত করা শুরু করলো এবং এগুলি বিভিন্ন বিভাগীয় শহরে বিপণনের ব্যবস্থাও সে করতে থাকলো। একটা সময় প্রায় 2.5 থেকে 3 বছর এই ফ্যাক্টরিটা চলতে থাকলো, বন্ধ তো হলোই না, বরং এই ফ্যাক্টরিটা দিন দিন উন্নতি করতে থাকলো। গ্রামের মানুষজন বা আশেপাশের মানুষজন তখন আসলে বলল যে না, এই ছেলেটার মেধা আছে এবং এই জন্যই সে এই বিদেশ থেকে টাকা এনেও বাংলাদেশে এসে সে এত বড় একটা ফ্যাক্টরি করে ফেলেছে এবং এখন এই ফ্যাক্টরিতে প্রায় 50 জনের উপরে মানুষ কাজ করে খায়। 50টা পরিবার তার উসিলায় রিজিকের সন্ধান হয়েছে। এই বিষয়টা গ্রামের মানুষ বলতে থাকলো। যদি সে এই ব্যবসা করে সুবিধা করতে না পারতো তাহলে গ্রামের মানুষ বলতো, বলেছিলাম না সেই যে টাকার গরম, এই যে এখন শেষ। কিন্তু রফিক মানে আসলে দেখিয়ে দিয়েছিল যে যদি আপনার মেধা থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে এই ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারলে একটা কিছু করা যায়। সে বিদেশে 8 বছর চাকরি করার পর এখন দেশে এসে নিজেই মালিক হয়েছে। এটার মূল কারণ ছিল সেই যে সে শুধু বিদেশে কাজ করেনি, পাশাপাশি কিভাবে একটা ফ্যাক্টরিতে আসলে জিনিস উৎপাদন হয় এই বিষয়টা তার মাথায় নিয়েছিল। সেই মেধা কাজে লাগানোতে সে আজকে অনেক বড় ব্যবসায়ী। রফিকের এই ছোট ফ্যাক্টরিতেই 50 জন লোকের কর্মসংস্থান হয়েছে। রফিক খুব ভালো অবস্থান করছে। আপনি যদি টাকা রোজগার করতে পারেন বিদেশে গিয়ে, আপনিও ওই রফিকের মতো যদি আপনার মেধা থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, আপনিও আপনার টাকা আজে বাজে নষ্ট না করে আপনিও দাঁড়াতে পারেন একটা কিছু করে। আপনার উসিলায় কর্মসংস্থান হবে অনেকের, পাশাপাশি আপনিও শ্রমিক থেকে হয়ে যাবেন মালিক। এই ছিল রফিকের গল্প। থাকবেন আমাদের সঙ্গে প্রতিদিন রাত 8টায় এই চ্যানেলে আমরা এরকম গল্প তুলে ধরি। সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের নামও গল্প।